তাও ফুল স্কলারশিপ। ফুল স্কলারশিপ? দারুণ না? অবিশ্বাস্য। আমিও চাইছিলাম তুমি যেন পাও, এজন্যই আমি তোমাকে রেকমেন্ড করেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, ডাউনের বাবা মা দুজনেই তো বোর্ডের মেম্বার। মা আমাকে জিজ্ঞেস করেছিল, এজন্য আমি কারিনাকে রেকমেন্ড করেছিলাম। আই এম রিয়েলি হ্যাপি। এজন্যই কারিনার স্কলারশিপ পাওয়ার কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না। এই চুপ কর তো। তাহলে কারিনা দাউনের বাবা মার দয়ায়, না না, আসলে দাউনের দয়াতেই আগামী বছর ফ্রি ক্লাস করতে পারবে। একদমই না, কারিনা স্কলারশিপটার যোগ্য। কারিনা, এখন নিশ্চয়ই দাউনের সাথে ভালো ব্যবহার করবি। কংগ্রেটস। কিন্তু ভালোই হয়। আমার হিংসা হচ্ছে। এই তোর কি আমাকে ভিখারি মনে হয়? না, আমি তো তোমাকে বন্ধু ভাবি বলে। তাহলে বন্ধুকে দান খরা দিতে গেলি কেন? কারিনা, সিনক্রেট করছিস কেন? মাথা ঠান্ডা কর। আচ্ছা, তুই নিজে বড়লোক বলেই কি সবাইকে তোর কাছে ভিখারি মনে হয়? কারিনা, তোকে আর সহ্য হয় না। তুমি আসলেই ভিক্ষুক। দাউন, বাইরে এসো। সুবিন এখন কোথায়? আমি জানি না। বলেছিলে ওর খেয়াল রাখবে তুমি। শোনো, তুমি কিছুই জানো না। তাছাড়া সুবিনের পাশে আমিই ছিলাম যখন ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন তুমি ছিলে না, বরং আমি ছিলাম। কিন্তু এখন তো ও তোমার পাশেই নেই। সুবিন কোথায় সেটা আমার তোমাকে জিজ্ঞেস করাই উচিত হয়, কারণ তুমি আসলে ওর ব্যাপারে কিছুই জানো না। তুই খুব স্ট্রং। কারণ আমি খুব রেগে আছি। রেগেছিস কেন? কি করছিস? কিরে, আমাকে কেমন লাগছে? আমার হ্যান্ডসাম চেহারা তোর মন ভালো করে দিচ্ছে না? বল, এখন কেমন লাগছে? আরো হ্যান্ডসাম লাগছে না? কি কেমন লাগছে বল? চেষ্টা তো অনেক করছিস। চেষ্টা করছি বলেই হ্যান্ডসাম লাগছে, তাই না? বাবা, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? না, তেমন বড় কিছু না। আর কিছুক্ষণের মধ্যে ফেস্টিভ্যাল শুরু হবে, তোমরা সবাই অডিটোরিয়ামে জড়ো হও। আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা,
তোমরা সবাই নিশ্চয়ই নার্ভাস। আমি কিন্তু একটু কাঁদছি না। এভরিওয়ান অল দ্য বেস্ট। ওকে? ভালো করেছো। শুটের জন্য আজ একটু আর্লি বের হয়েছি, কিন্তু খিদে পেয়েছে। চল কোথাও গিয়ে খেয়ে আসি। আমি এটা করতে পারবো না। মন, তুমি কি হার মেনে নেবে? খুবই নার্ভাস হয়ে আছে। ও কিছুই পারছে না। এরকম একটা অনুষ্ঠানে এইরকম ভাবে মন, লাগছে না। এখন কি তোমার বিরক্ত লাগছে? কি করছো স্টেজে দাঁড়িয়ে? এইদিকে ফিরে গাও। 답은 모르지만 방법은 있으니까 자꾸 쉬운 길로 난 또 편한 대로 난 그냥 수만 개 시선 속에 진심을 찾아낸 난 이젠 하루하루가 또 1분 1초가 so hard 그 말과 말의 미묘한 숨과 숨이 말하는 heart you 솔직하게 다가와 찾았다 작게 웃어 보인 순간 찾았다 몰래 가져다 놓은 그 마음과 둘만의 비밀로 내려진 시간 속에 사랑이 아마 이런 건가 봐 I'll find you 감춰둔 멜로 가끔의 sorrow 빈틈이 있어도 돌고 또 돌아와도 사랑이 아마 이런 건가 봐 한 발 한 발 놓인 물음표 이대로 가만 내버려 둘까 때론 맞잡은 손 타고 오는 자연스레 알게 되는 L.O.V.E. love 찾았다 설렘 커져가는 순간 찾았다 살짝 아닌 척한 그날과 때로는 말보다 난
ছিল। আচ্ছা, ওই পিয়ানো বাজানো ছেলেটা ওকে স্পন্সর পেয়েছে? আরে না, ও একটা গর্ধ। কেন? আমি শুধু বলেছিলাম ওকে কয়েকজনের পাশে একটু বসতে হবে, কিন্তু ও দৌড়ে ওর প্রেমিকার কোলে গিয়ে লুকিয়েছে। কোন প্রেমিকা? মনিয়াজি? হ্যাঁ, ওই মেয়েটাই। ওর অ্যাকাউন্ট খুঁজলে আরো অনেক অনেক গুড লুকিং ছেলে পাওয়া যাবে। ওকে দালাল নাকি? ওরকমই।